নাথবাসী হইতে চাইলে কার বুড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 ভালোবাসা আওয়ালাকের পাবো গো তোমায় আওয়ালাকের পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নাহমেতে এত মধু এই নাহমেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবে নামেতে তোমার যতই যাবে নামেতে তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 मेरा जेते जैया मेरा कहुड़े गुनहबी मेरा जेते जैया दयाल प्रभु दीनेन मेरा जे दयाल प्रभु दीनेन मेरा मोमिनेर लागिया अल्लाह 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 नाहमेते एतो मधु এই নাহমেতে এতো মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবে নামেতে তোমার যতই যাবে নামেতে তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহ
শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মাশাআল্লাহ জীবন বড়িয়া করসির গৌনা জীবন বড়িয়া করসির গৌনা ক্ষমা করে দাও রে তোরা ক্ষমা করে দাও হেরি গৌনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করে নাও কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর চেহারে ডাকিরি বন্দা তন্দে বড়িয়া হেরে প্রহার বড়িয়া ডাকিলে রে বন্দা তন্দে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাসনখোলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি এইখানেও ভোট খাইতে হবে এসে? আজকে কোথায় গেছে মুসলমান? পৃথিবী আর বেশি দিন টিকবে না। ম্যাক্সিমাম লোক, ছেলেরা, মধ্যবয়সীরা, অনেকে আপনারা ভোট খাইছেন, আমি দেখছি। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা, জবানটা দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পান, চা, কফি, সুস্বাদু খাবার, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত কথা বলার জন্য? কি জন্য দিছে জানেন? জানেন না তো? এই মনে রাখবেন, আপনি শুধু মসজিদে গেলেই আপনি নামাজি নন, আপনি মাহফিলে আসলেই কিন্তু জান্নাতের বাগানের মেহমান নন। প্রকৃতটা, আপনার প্রকৃত মুসল্লি চিনার একমাত্র জায়গা হলো এই জায়গাটা। কোন জায়গাটা? আমি অবাক হয়ে গেলাম, আমি জিকির করছি, আপনারা কথা বলতেছেন, আবার কেউ বুট খাইতেছেন, বাদাম খাইতেছেন। আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করেন, আপনার এই মাথা থেকে পা পর্যন্ত চামড়ার বডিটা, এটা কিন্তু কিচ্ছু না, এটা যেই কোনো মুহূর্তে ডেড হয়ে যাবে। সামনে এসে বসেন, আপনাদের মুখ দেখি না তো আমি, আসেন আরো সামনে আসেন, এই এভাবে সুন্দর করে বসেন, আমি যেন ডান বাম ঘুরাইলে আপনাদের চেহারাটা দেখি। এই যে বডিটা, এটা আসল না, আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা। কোনটা? কারণ দেহে যখন রূহ ছিল না, তখন আপনি আমি ছিলাম না। দেহ ছিল বাবা মায়ের মাঝে, রূহ ছিল আলমে আরোহায়। তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই, আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, কারণ আপনি মানুষ হন নাই।
আজকে আপনার এই দেহে প্রাণ আছে বলেই আপনি মানুষ। আরেকদিন আপনার এই দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে সেদিনও আর আপনি মানুষ থাকবেন না, আপনার নামের আবে যুক্ত হয়ে যাবে মরহুম, তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমরা সবাই মৃত। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে, প্রকৃত মানুষ হলো আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বাল ইবরাহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। যেদিন থাকবো না সেদিন যাব কোথায়? কথা বলেন না কেন? যেদিন থাকবো না সেদিন ঠিকানা কোথায়? আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান? কি দিতে চান? আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন। কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি, ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন। কি করেছেন? এই যে আমি জিকির করলাম, এত সুবর্ণ সুযোগ, আপনি জিকির করেন নাই। এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না। তার কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না, দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা, এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব, এইরকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে বাড়িতে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। এই মনে রাখবেন, আল্লাহ বলেছেন ও ফিলিবার্স, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিবার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে, কথা দিয়েছে আমার আল্লাহ। আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না, এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে। আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে, আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা, দুই একটা ছেলের মাথায় টুপি, ম্যাক্সিমাম টুপি ছাড়া। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখান থেকে ইসলাম কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি। মাথায় টুপি নাই, নবীজির সুন্নাহ, এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন। আপনি দোকান এবং মসজিদ, বাজার এবং মসজিদ, সমনি এবং মসজিদ, আজকে আপনার রাস্তা, দোকান, সমনি, বাড়ি এবং জান্নাতের বাগান, এটার মধ্যে যে কতটুকু ডিসটেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই। আপনি এতটাই সেন্সলেস। এই ভাই সাউন্ডটা ঠিক করেন। আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে? আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে, আমি মন চাইতেছে এটা দিয়ে ওয়াজ করতে। সাউন্ডটা এটা একদম একুরেট আছে, এটা একজাস্ট না। আমার কথা আপনারা বুঝেন? কথা বুঝেন? বুঝেন? এই যে মুসলমানের সৌন্দর্য কি? জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব, তাই না? মাথায় টুপি থাকবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকবে, জামা থাকবে, ঠিক কিনা বলে? এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সে সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো, তোমরা যেটাকে শুটিং স্পট মনে করতেছো, আমি অবাক হয়ে গেলাম। আমি জিকির করতেছি, তোমরা কি মনে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না? তোমরা আমি কি মনে করছো জিকিরটাকে? জিকির তুমি পাগলের মতো করো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আমি জিকির করতেছি, তুমি তামাশা করতেছো। আফসোস, মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয়। আজকের ওয়াজ যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের জন্য নয়। আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, সে হোক যুবক, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, যেটাই হোক। আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যাদের সেন্স আছে। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোয় তার জীবনকে, তার বর্তমান, তার ভবিষ্যৎকে, তার ফ্যামিলিকে, তার পাড়া, তার মহল্লাকে সে আলোকিত করতে পারে, ব্রাইটনেস করতে পারে। কোন দিকে আলোচনা করব? আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলি, যুবক তোমাদেরকে আগে বলি, তোমাদেরকে নিয়ে আমি শঙ্কিত, তোমাদেরকে আমি টেনশন রত। তার কারণ তোমরা ইসলাম থেকে 100% ভাবে বের হয়ে গেছো।
এই মুরব্বী মানুষগুলো যারা আছে, এই যে মুরব্বী, এই মুরব্বী, এখানে কয়েকটা মুরব্বী আছে, আপনাদেরকে আজকে বলে যাই, এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না। তার কারণ, ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর সোনালী দিন খুঁজে পেয়েছে, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে। মনে রাখবা, তোমার এই দেহ, এই যে মুরব্বীগুলো, তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা। কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে, কারণ তুমি সঠিক পথে নাই। এই মুরব্বীগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে। আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা, ম্যাক্সিমাম যুবকদের আকীদাই ঠিক নাই, আকীদা একবারে জঘন্য। যেই মৌলবী সাহেব বলবে এটা নাই ওটা নাই, তুমি মনে করে ইসলামে না মজার, ইসলামে কোনো ডিজিটালাইজ নাই, ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই, ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম। তোমরা জুমার নামাজ পড়তে যাও না, মনে হয় যে শুটিং করতে যাও। ঠিক 2 রাকাত সালাম, 2 রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, আমার নবীজি বলেছে, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, আমি তাকে কিয়ামত হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীজি স্বীকৃতি দিবেন আর তুমি আল্লাহ আল্লাহ ডেকে যাবা? নো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একজন আমার নবীকে বেয়াদবি করেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, নবীকে ছোট করে কথা বলেছে, আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো। ওই বক্তাই জেন্টেল, ভদ্র, নমনীয়, স্টাইলিস্ট। তোমার থিংকিং কোথায়? তোমার চিন্তা কোথায়? তুমি একজন ন্যূনতম, আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং। আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না, কিন্তু তোমার জীবন থেকে যদি রাসূল চলে যায়, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে? অন্ধকার আচ্ছন্ন, ব্ল্যাক হয়ে যাবে। আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে। তোমরা এই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো? এই মনে বলে গেলে চলবে না, মনে রাখবা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? কয়টা? যুবকরা বলো কয়টা? 10টা শুধু নবীর কারণে। কোরআন শরীফে 29 পারা সূরা কলাম খুলে দেখো, আল্লাহ বলেছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বার গালি হলো, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে, ওয়ালিদ বিন মুগিরা তুই জারস। যারও যতটা ক্যারেক্টারলেস, সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে, তারপরও যারও সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না, এটা টোটাল হারাম। এবার বোঝো নবী কি জিনিস, এবার বোঝো নবী কি জিনিস। নবীকে কেউ ছোট করে বলছে, তুমি তাকে সমর্থন করছো, তুমিও কুফরি করছো। নবীকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, সমর্থন দ্বারা, বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা, যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি কুফরি করে ফেলেছো। আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে, তোমরা কি আমার কথায় বিরক্ত হও? যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই, আজকে আর দেখা হবে কিনা জানি না, আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে, তোমরা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, নবীজি বলেছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা।